26 তারিখ 2024, তারপরে আজকে 27 তারিখে আজকের কিন্তু আবার একটি জেলার আইসিডিএসের জন্য আইসিডিএসে ওয়ার্কার এবং হেল্পারের জন্য নতুন করে আবার বিজ্ঞপ্তি বের হয়েছে। তোমরা বুঝতেই পারছো যে বিভিন্ন জেলায় প্রতিদিনই প্রায় কম বেশি কিন্তু আইসিডিএসের নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে। যে জেলায় বাকি থাকছে সে জেলাও কিন্তু বের হবে। তোমরা কিন্তু এবার প্রিপারেশান ফুল নামে নাও, কারণ আজকের আবার একটি জেলায় বের হয়েছে। তোমরা নোটিফিকেশানটা দেখবে, তাতে কিভাবে বলা হয়েছে কিভাবে আবেদন করবে এবং এক্সাম প্যাটার্নটা বা এক্সামটা কবে হবে সেটাও একটা অ্যাপ্রক্স ডেট ওরা দিয়েছে। সমস্ত তথ্য তোমাদের আমি তুলে ধরবো। যারা এই আইসিডিএসে প্রিপারেশান নিচ্ছ, তোমরা এই ধরনের খবর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কী ধরনের সাজেশন প্রয়োজন বা প্রবন্ধ সম্পর্কে কোনো কিছু তোমাদের প্রয়োজন হলে বা আইসিডিএসের এক্সাম সম্পর্কে তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমরা সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেটা তোমাদের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপরে বলি, তোমাদের এই যে আইসিডিএসের যে এক্সামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র পরীক্ষায় বসা নয়, তোমাদের কিন্তু যতটা পারে কোয়ালিফাই নাম্বার থেকে বেশি নাম্বার তুললে তবেই কিন্তু চাকরির জায়গাটা সুনিশ্চিত হবে। আজকের যে বিজ্ঞপ্তিটা বের হয়েছে তোমরা সেটা একবার লক্ষ্য করো এবং কিভাবে ফিল আপ করতে হবে, কি যোগ্যতা লাগবে, সম্পূর্ণ ডিটেলসটা তোমরা একবার দেখে নাও। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এটা কিন্তু বের হয়েছে কোথায়? দাঁতান, অর্থাৎ এটা কিন্তু মানে আইসিডিএসেরই আবেদনপত্র। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার জন্য। পশ্চিম মেদিনীপুর জেলা, দাঁতান। এখানে কি বলছে? অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য ইন্টেন্ডিং অ্যান্ড এলিজিবল ওয়ার্কিং অঙ্গনওয়াড়ি হেল্পার অফ দাঁতান আইসিডিএস প্রজেক্ট ফর দ্য প্রমোশন টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। অর্থাৎ কিন্তু এখানে আবার যেটা বলছে সেটা কিন্তু তোমাদের যে একেবারে এর জন্য ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য নয়, এটাও কিন্তু প্রমোশন, অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে যাওয়ার জন্য প্রমোশন সম্পর্কীয়। প্রতিটা বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি এই যে প্রমোশনের বিষয়টা কিন্তু একেবারে বেশি আকারে সামনে উঠে আসছে। মানে ফ্রেশারদের অ্যাপ্লিকেশন জমা পড়ছে বিভিন্ন জায়গায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রমোশন। তাও কি বলছে দেখে নাও একবার। দিস পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি এবং ডিটেলস অফ ভ্যাকেন্সিটা দিয়েছে। টোটাল কিন্তু 5টা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দাঁতানে। এটা কিন্তু ভালো করে বুঝে নাও, এটা কিন্তু নর্মালি ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য নয়, যারা হেল্পারে কাজ করছেন তাদের ওয়ার্কারে প্রমোশনের জন্য অ্যাপ্লিকেশন করার কথা বলা হচ্ছে। এলিজিবিলিটি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলছে কি মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 10, মাধ্যমিক পাস করার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যেটা মিনিমাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই কিন্তু রেসিডেন্স অফ দাঁতান 1 ব্লক এরিয়া। এজটা অবশ্যই 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং এক্সামিনেশনের কথা বলছে 50 নম্বর এক্সামিনেশন থাকছে, রিটিন টেস্ট 35, ভাইভা ভয়েস থাকছে 5 নম্বর এবং ওই যে মানে অভিজ্ঞতা 10 বছর যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে 10 দেবে, আর এবং নর্মাল 5 বছরের অভিজ্ঞতা থাকলে 5, এইভাবে একটা নম্বরের বিভাজনটা রয়েছে। আর এখানে যে এক্সামিনেশনটা হবে সবই এমসিকিউ টাইপের প্রশ্ন এবং সবই হচ্ছে ক্লাস স্ট্যান্ডার্ড যে ক্লাস মানে 10 স্ট্যান্ডার্ডের অঙ্ক, ইংলিশ, নিউট্রিশন, এইগুলো সমস্ত প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক লেভেলে থাকবে। এবং যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা বলা হচ্ছে, এজ প্রুফ, স্কুল লিভিং সার্টিফিকেট, প্রুফ অফ কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ অঙ্গনওয়াড়ি হেল্পার এবং 2 সেলফ অ্যাড্রেস এনভেলপ, তাতে করে নিয়ে 22/7/2024 থেকে 8/8/2024 8/8/2024 হচ্ছে লাস্ট ডেট। 5টার মধ্যে অবশ্যই সেখানে জমা করতে হবে এবং তোমাদের কিন্তু এনভেলপের মধ্যে জমা করে এবং 5 টাকা স্ট্যাম্প দিয়ে সেখানে কিন্তু অফলাইনে সেটা জমা দিতে হবে অবশ্যই 8/8/2024 মধ্যে। এটা হচ্ছে যে বয়ানে তোমরা লিখবে সেটা প্রিন্ট আউট করে নিয়ে এটা ফর্ম ফিল আপ করে নিয়ে তোমরা কিন্তু জমা দেবে অফিসে।